এইবারই তো হবে আসল মজা। আরে আরে কোন হতচ্ছাড়া রে এটা? পালাও পালাও পালাও, সাবধানে প্রাণ বাঁচিয়ে, প্রাণ বাঁচিয়ে পালাও, পালাও পালাও, সাবধানে প্রাণ বাঁচিয়ে, প্রাণ বাঁচিয়ে পালাও। সবাই আমাকে দেখছে, এটাই তো আমি চাই। ওরে বাবা রে! ভাই এটাই তো জীবন। আরে খোকারা, এত আস্তে আস্তে গাড়ি চালালে হবে? দম থাকলে আমার সাথে রেস লাগাও। পারে না বাইক চালাতে, বাইক চালাতে এসেছে। ভিতর ডিম যত সব। এই এই কি বললো ওই মেয়েটা? আমি ভিতু? দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি তোমাকে মজা। ঠিক আছে, রেস লাগাও দেখি কে জেতে। ঠিক আছে, তাহলে চলো ব্রিজ পর্যন্ত রেস লাগাই। যে আগে ব্রিজে পৌঁছবে সে জিতবে। ঠিক আছে, তোমাকে আমি আগে যেতে দিচ্ছি। যাও, লেডিস ফার্স্ট। তোমাকে জেতার সুযোগ দিচ্ছি একটা, যদিও তুমি জিততে পারবে না। ঠিক আছে, সে তো দেখাই যাবে। ডাইনি হুশ করে লালুর সামনে দিয়ে বাইক নিয়ে বেরিয়ে যায়। লালুও তাকে অনুসরণ করে। দুজনার মধ্যে ধুমধুমার রেস হতে থাকে। লালু, তুই এত জোরে বাইক চালাচ্ছিস কেন? ওই মেয়েটার সঙ্গে রেস করছি, ও আমাকে চ্যালেঞ্জ করেছে। ও পাগল আছে, ও তোকে মারতে চায়। এসব কি আজে বাজে বকছিস? আমরা রেস করছি। তুই কি জানিস না কেটিএম বাইকে একটি ডাইনি আছে যে রাতে ছেলেদেরকে হত্যা করে। সে তার সৌন্দর্য দিয়ে তাদের প্রলুব্ধ করে এবং তাদের সঙ্গে রেস করে তাদেরকে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলে। কি উল্টোপাল্টা হাস্যকর কথা বলিস? এটি একটি গল্প মাত্র, ডাইনি বলে কিচ্ছু নেই। লালু বাইকে আরো স্পিড বাড়িয়ে ডাইনিকে ফলো করতে থাকে। কি গো খোকা, তুমি কি জিততে চাও না? কি? আমাকে খোকা বলে? হ্যাঁ গো খোকা, এইসব রেস করা বড়দের ব্যাপার, তোমাদের মতো বাচ্চাদের জন্য এটা নয়। তবে রে বেটা, যতই চেষ্টা করো আমাকে ওভারটেক তুমি করতেই পারবে না। ঠিক আছে, দেখো তাহলে। হ্যাঁ দেখো, আমি পেরেছি। এত তাড়াতাড়ি না। ডাইনি তার বাইকের স্পিড বাড়িয়ে লালুর বাইকের পেছনে জোরে ধাক্কা মারে এবং লালু বাইকের ব্যালেন্স বিগড়ে ব্রিজ থেকে পড়ে যায়। আমাকে ক্ষমা করো সোনা, তুমি হেরে গেলে। আমার প্রভুর জন্য আরো একটি আত্মা সংগ্রহ হলো। আরে ছুটকি, দেখ দেখ আমার নতুন বাইক, দেখ একটু আওয়াজটা শোন। কেমন? আমিও এমন কেটিএম বাইক চাই, কিন্তু আমি কি করে কিনবো? আমার কাছে যে টাকা নেই। 1 টাকাও নেই আমার কাছে। ছুটকি হাতে মশাল নিয়ে জঙ্গলের দিকে এগিয়ে যায়। যেভাবেই হোক কেটিএম বাইক আমার চাই চাই। সে একটা বড় মন্দিরের মধ্যে